আমাদের এখনকার লাইভটি দেখার জন্য আশা করি আপনাদের সকলের সহযোগিতা আমরা চাই। আপনারা যারা দেশে এবং বিদেশে আছেন অবশ্যই আপনারা আমাদের সাথে যুক্ত রয়েছেন, আপনারা আমাদেরকে সহযোগিতা করবেন সেই প্রত্যাশা সেই আশা রাখছি। আমরা সবসময় সিলেটের ম্যাগাজিন ফেসবুক পেজ থেকে আমরা আশা করি আপনাদের সকলের সহযোগিতায় আমরা আরও এগিয়ে যাব সেই প্রত্যাশা সেই আশা রাখছি। সরাসরি এই মুহূর্তে আমরা যুক্ত হয়েছি সিলেট শহর থেকে। গত রাত প্রচুর বৃষ্টি হয়েছিল, কিন্তু আজকে রাতের অবস্থা কী সেটা আপনাদেরকে জানানোর জন্যই কিন্তু আমাদের লাইভে আসা। আশা করব আপনারা আমাদের সাথে যুক্ত থেকে সহযোগিতা করবেন এবং আমাদের আজকের রাতের যে বর্তমান অবস্থা আছে সেটা আপনারা একটু জেনে নেবেন আমাদের লাইভের মাধ্যমে। সরাসরি প্রবাসে দেশে যে যেখানে যেভাবে আছেন আমরা আজকের রাতের অবস্থাটা একটু তুলে দিতে চাই। গতকাল রাতে এই সময়ে টানা ভারী বৃষ্টি হয়েছিল, সিলেটের অনেক জায়গায় জলাবদ্ধতা আসছিল। আমরা আজকে যেটা আপনাদেরকে উপস্থাপন করছি সেটি সিলেট ঠিক একই টাইমে গত রাতে যে ভারী বৃষ্টি আসছিল সেই টাইমেই কিন্তু করছি। তবে আজ রাতও বৃষ্টি আছে, তবে পাতলা পাতলা বৃষ্টি, হালকা বৃষ্টি চলছে। এটা আপনাদেরকে দেখানোর জন্য বা জানানোর জন্য। গত রাতের ভিডিও অনেক বন্ধুরা দেখেছেন, অনেক ভিউয়ার্সরা দেখেছেন, আমরা সেটা দেখেছি। আজকের যে ভিডিওটি আমরা আপনাদেরকে দিচ্ছি সন্ধ্যা থেকেই কিন্তু, সন্ধ্যার পর থেকে কিন্তু হালকা পাতলা বৃষ্টি চলতেছে এবং রাতের দৃশ্যে সিলেটকে নিয়ে আসলাম, কারণ আজকে আর জলাবদ্ধতা নেই, যার ফলে আমাদেরকে আসা। এখানে শাবুল আহমেদ হাই দিয়েছেন, ধন্যবাদ ভাই কমেন্ট করার জন্য। এবং আপনারা যারা আছেন একটু কমেন্ট করে শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দিবেন, আশা এবং প্রত্যাশা রাখছি। তো সরাসরি আমাদের আজকের লাইভটি আপনারা দেখুন এবং শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দিন। আমাদের আজকের এই ভিডিওটি আমরা সরাসরি উপস্থাপন করছি সিলেটের প্রাণ বন্দরবাজার এলাকা থেকে, রাতের খবর জানানোর জন্য, রাতের দৃশ্য জানানোর জন্য। এখানে আজিজুল মিয়া হাই লিখেছেন, থ্যাংক ইউ, আপনাকে অসংখ্য ধন্যবাদ। যারা আছেন একটু লাইক এবং শেয়ার করবেন এই আশা আপনাদের কাছে করছি। এবং আজকের প্রাণের সিলেটের অবস্থান আমরা আজকে আপনাদেরকে জানিয়ে দিচ্ছি। তবে বৃষ্টি গত 2-3 দিন বৃষ্টি হতে পারে, বাংলাদেশের বিভিন্ন জেলায় বৃষ্টি হবে। তবে দুঃখজনক হলো সত্য, আমাদের সিলেটের জগন্নাথপুর রানীগঞ্জ যাওয়ার পথে একটা ঝুঁকিপূর্ণ স্টিলের ব্রিজ ছিল, সেই ব্রিজটি ভেঙে একটা টাক পানির নিচে পড়েছে এবং সেই টাকে থাকা হেল্পার এবং চালকের লাশ উদ্ধার করেছে, দায়িত্বশীলরা উদ্ধার করেছেন। আমরা সেটা আপনাদেরকে একটু জানিয়ে দিলাম এবং আমরা আগামীকাল সেখানে যাব, সেই স্পট থেকে আপনাদেরকে একটা ভিডিও দেওয়ার চেষ্টা করব ইনশাল্লাহ। তো দুবাই থেকে দেখছেন আমার এক ভাই শাহজাহান জালিল, অসংখ্য ধন্যবাদ দুবাই থেকে দেখার জন্য, ভেরি নাইস লিখেছেন আমার আরেক ভাই। আপনারা একটু শেয়ার করুন এবং সিলেটের রাতের দৃশ্য আপনারা উপভোগ করুন। সরাসরি আজকের সিলেটের বৃষ্টির অবস্থা এবং গতকাল যে বৃষ্টি হয়েছিল, যেই পরিমাণ বৃষ্টি হয়েছিল, ভারী বৃষ্টি, সর্বোচ্চ রেকর্ড 162 বেগে বৃষ্টি ছিল। আমরা সেটা যতটুকু জেনেছি 62 মিলিমিটার সম্ভবত বৃষ্টি ছিল গতকাল। আজকে কিন্তু হালকা পাতলা বৃষ্টি হচ্ছে আপনারা দেখছেন, এবং রাস্তাটা কোনোভাবে ভিজলেও কিন্তু মানুষের কোনো ভোগান্তিতে পড়তে হয়নি, কারণ বড় ধরনের বৃষ্টি আসেনি। আমাদের এখনকার লাইভে আসার কারণ হচ্ছে এটাই যে বৃষ্টির অবস্থা, গতকাল যে এত বৃষ্টি হয়েছে, আজকে সিলেটের অবস্থা কী আমার দেশে থাকা প্রবাসে থাকা ভাই বোনদেরকে জানানোর জন্য। তালহা ফাহিম লিখেছেন, ভাই সিলেট কোন জায়গা? এটা সিলেটের জিন্দাবাজার রোড, বন্দরবাজার থেকে আমরা দেখাচ্ছি, জিন্দাবাজার বা কোর্ট পয়েন্ট থেকে আমরা দেখাচ্ছি। জিন্দাবাজার রোড হচ্ছে এটা, এবং কোর্ট পয়েন্ট এলাকায় কিন্তু আমরা আজকে আপনাদের কাছে উপস্থাপন করছি। আপনারা যারা আছেন একটু যুক্ত হয়ে সহযোগিতা করুন, আপনাদের সহযোগিতা চাই। আপনারা সহযোগিতা করে আমাদেরকে এগিয়ে নিয়ে যাবেন। আমাদের এই ছোট্ট ভিডিওটি আপনারা যারা প্রবাসে আছেন, দেশে আছেন, আপনারা দেখবেন এবং সবাইকে দেখার সুযোগ করে দিবেন। আমরা রাতের দৃশ্যে আপনাদেরকে নিয়ে আসছি। আপনারা আমার প্রবাসী ভাই বোনেরা, যেখানে সোহাগ রানা লিখেছেন, নাইস, থ্যাংক ইউ সোহাগ ভাই, আপনাকে অসংখ্য ধন্যবাদ। আপনারা যারা নাইস লিখছেন আপনারা শেয়ার করেন এবং লাইক দিয়ে সহযোগিতা করেন। ভাই দিনের বেলায় কেমন বৃষ্টি হয়েছে? না, দিনের বেলায় তেমন বৃষ্টি হয়নি, আজকে হালকা পাতলা হয়েছিল, কিন্তু বৃষ্টি বড় ধরনের বৃষ্টি হয়নি। গতকাল রাতে যে বৃষ্টি হয়েছিল সেটা কিন্তু খুবই ভারী বৃষ্টি হয়েছিল এবং সিলেটের বিভিন্ন স্থানে জলাবদ্ধতা হয়েছিল। আপনারা দেখেছেন সিলেটের ম্যাগাজিন ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজে আমরা সেই লাইভ দিয়েছিলাম কিছু এলাকা থেকে। ইসলামউদ্দিন লিখেছেন, এটা হলো শাহজালালের মাটি, অলিয়াউলিয়ার ঘাঁটি।
হ্যাঁ, অবশ্যই সিলেট 360 আউলিয়ার পূর্ণভূমি, আউলিয়ার ঘাটি, আমাদের শাহজালালের মাটি, আমাদের পূর্ণভূমি সিলেট। দুটি পাতার একটি কুড়ি, শাহজালালের পূর্ণভূমি বলা হয় এটাকে। এবং আউলিয়ার ঘাটি রয়েছে অলিতে গলিতে। 360 আউলিয়া হযরত শাহজালাল রহমতুল্লাহি আলাইহি নিয়ে আসলেও এরপরেও কিন্তু আরও আউলিয়ার জন্ম হয়েছে এই পবিত্র মাটিতে। পবিত্র মাটিতে শুয়ে আছেন আনাচে কানাচে, অলিতে গলিতে, গ্রামে গঞ্জে শুয়ে আছেন অলিরা। আমরা আপনাদেরকে সেটা হয়তো নাকি জানেন। আনিক স্যান লিখেছেন, আসসালামু আলাইকুম সাগর ভাই, ভালো আছেন নি ভাই? আপনার আলহামদুলিল্লাহ ভালো আছি ভাই, আপনি কেমন আছেন? আপনি ভালো থাকেন এটা কামনা করি। রাতের দৃশ্যে প্রাণের সিলেট নিয়ে আসলাম। ছোট্ট একটা ভিডিও দেবো বলেই কিন্তু রাত একটু সময় পার করলাম এবং আপনাদেরকে সিলেটের মূল যে জায়গা বন্দরবাজার অথবা কোর্ট পয়েন্ট এলাকা নামে অনেকে চিনেন। আগে সবাই বলতেন কোর্ট পয়েন্ট। এই মূল জায়গা থেকে রাতের দৃশ্যে আপনাদেরকে এই ভিডিওটি উপস্থাপন করছি, যেখানে রাত 12টা বাজে যাচ্ছে। গতকাল এই সময়ে এভাবে দাঁড়িয়ে কথা বলার কোনো সুবিধা ছিল না, এত বৃষ্টি ছিল, এত ভারী বৃষ্টি ছিল, ছাতা হাতে নিয়েও কাজ হয়নি। এরপরে আমরা কি করেছি, পরবর্তীতে আমরা চেষ্টা করেছি আপনাদেরকে জলাবদ্ধতা যে দেখা দিয়েছি শহরের বিভিন্ন পাড়ায় মহল্লায়, আমরা সেটা আপনাদেরকে দেখানোর চেষ্টা করেছি। ড্রেনের উপর দিয়ে পানি ছুটেছে এবং শহরের অনেক বাসা বাড়িতে নিচতলায় পানি ঢুকেছে, যেটা গতকাল রাতের ভিডিওতে আপনারা দেখেছেন। যারা দেখেন নাই তাদেরকে বলবো সিলেটের ম্যাগাজিন ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলে গতকালকের ভিডিও মোবাইলে ঢুকলে পাবেন, দেখবেন একটু। বেলাল আহমেদ লিখেছেন, ভাই আমাদের এলাকা প্রচুর বৃষ্টি হচ্ছে। বেলাল আহমেদ বুরাইয়া থেকে। হ্যাঁ, বুরাইয়াতে প্রচুর বৃষ্টি হচ্ছে। বুরাইয়া সম্ভবত দক্ষিণ সুরমা বোধ হয়, একটু জানাবেন বুরাইয়া কি দক্ষিণ সুরমা না এটা বিশ্বনাথ? দুই জায়গা থেকে যে কোনো এক জায়গায় আমার মনে হচ্ছে হবে, এটা একটু ক্লিয়ার করবেন বেলাল আহমেদ ভাই। তো প্রাণের শহর সিলেটের দৃশ্য আপনারা দেখুন এবং শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দিন। আমরা আশা করি আপনাদের সবার সহযোগিতা যাতে আমরা আরও এগিয়ে যাই এবং বাস্তব ভিডিওগুলো যেন আমরা আপনাদের কাছে উপস্থাপন করতে পারি। আমি সিলেট যতদিন জীবিত থাকি ততদিন সাগর ভাইয়ের চ্যানেলে লাইভ দেখিব এবং শেয়ার করবো। আলহামদুলিল্লাহ আনিক ভাই, আপনাকে অসংখ্য ধন্যবাদ। আপনি আছেন, আমাকে ভালোবাসেন। সম্ভবত আমার ছাতকের সেই আনিক ভাই, যদি ছাতকের সেই আনিক ভাই হন, যে আনিক ভাই ক্যান্সারে আক্রান্ত ছিলেন, আমি এক ছাতকের আনিক ভাইকে চিনি। আমি যার ভিডিও করেছিলাম আজ থেকে প্রায় 4 থেকে 5 বছর আগে, সেই আনিক ভাই যদি হয়ে থাকেন একটু ক্লিয়ার বলবেন। আপনি জীবন সংগ্রামে আল্লাহ তাআলার হুকুমে এখনও সুস্থ আছেন, আপনার পরিবার নিয়ে হিমশিম কাটছেন মনে হয়, তা আপনি একটু জানাবেন সে আনিক ভাই হলে। আরিফুর রহমান সায়েম, এত রাতে লাইভ দেওয়া ঠিক না কেন ভাই? আমরা শুধু দিনের দৃশ্য দিলে তো হবে না, রাতের দৃশ্য মাঝে মধ্যে দিতে হয়। কারণ প্রাণের শহর সিলেটের রাতের দৃশ্য এর সাথে অনেকের অনেক জানার দেখার ইচ্ছা থাকে, অনেকের অনেক স্মৃতিও থাকে। আমরা সেটার জন্যই কিন্তু আমাদের এই করা। আজিজ মিয়া লিখেছেন, আপনার ভিডিও দেখার সাথে সাথে আমি শেয়ার করে আগে ধন্যবাদ লাইভ। থ্যাংক ইউ ভাই আজিজুল ভাই, আপনাকে অসংখ্য ধন্যবাদ, আপনার কাছে কৃতজ্ঞ। আপনারা আমাকে উৎসাহিত করেন বলেই আপনাদের আমির হোসেন সাগর আপনাদের সাথে আছে। আপনারা আরও শেয়ার করবেন, আরও এগিয়ে নিয়ে যাবেন, আমাদের লিঙ্কগুলো পাঠিয়ে দিবেন। অসহায় মানুষ নিয়ে যে ভিডিওগুলো আমরা করি, আমাদের মূল ভিডিও হচ্ছে অসহায় মানুষ নিয়ে করা, সেই ভিডিওগুলো আপনারা শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দিবেন। এবং মানুষের কল্যাণে যেহেতু আমরা কাজ করি, আপনারা যারা এখনও আমাদের চ্যানেলে লাইক দিয়ে বন্ধু হন নাই, সাবস্ক্রাইব করে বন্ধু হন নাই, আপনারা লাইক এবং সাবস্ক্রাইব করে বন্ধু হয়ে আমাদেরকে এগিয়ে নিয়ে যাবেন, এই আশা এবং প্রত্যাশা রাখছি। আমাদেরকে উৎসাহিত করবেন, আমরা যেন আরও মানুষের কল্যাণে কাজ করতে পারি। ভাই আপনার বাসা কোথায়? আছি ভাই সিলেট শহরতলি এলাকায় আছে, আখালি এলাকার দিকেই আছে আমার বাসা। তো ইনশাআল্লাহ আপনারা দোয়া করবেন, আমি যেভাবে আপনাদেরকে বাস্তব ভিডিওগুলো দেখাই এভাবে যেন সবসময় আপনাদেরকে দেখাতে পারি এবং আপনারা যেন প্রবাসে থেকে, বিভিন্ন জেলা থেকে, বিভিন্ন স্থানে থেকে বাস্তব ভিডিওগুলো, সমসাময়িক ভিডিওগুলো আপনারা দেখতে পারেন সরাসরি। আমি আসলে আমার ভিডিওতে ভিউ বেশি হোক এটা চিন্তা করি না, চিন্তা করি বাস্তব ভিডিওগুলো দিয়ে, যদি বাস্তব ভিডিওগুলো দেখে যদি আমার কোনো ভাই প্রবাস থেকে, দেশ থেকে, কোনো জেলা থেকে একটু তৃপ্তি পান, তাহলে আমার ভিডিওর সার্থকতা। তাই আপনাদেরকে বলবো, যদি আপনাদের ভালো লেগে থাকে আমার ভিডিওটি, তাহলে শেয়ার করবেন, যাতে শেয়ারের মাধ্যমে অন্য অন্য ভাইয়েরা দেখতে পারে এবং আমি যেন এরকম বাস্তব ভিডিও নিয়ে আগে এগিয়ে যেতে পারি, অসহায় মানুষ নিয়ে কাজ করতে পারি, দেশ এবং জাতির কল্যাণে কাজ করতে পারি, এই সহযোগিতা চাই। এখানে আক্তার ফারিয়া লিখেছেন, ওয়াও থ্যাংক ইউ আক্তার ফারিয়া, লাইক দিয়েছেন। রেদওয়ান ভাই আছেন আমার সাথে এবং বরবি আছেন,
এবং তাইফা আছেন, আপনাদের সবার কাছে কৃতজ্ঞ। রেদওয়ান ভাই আসছেন, রেদওয়ান ভাইয়ের কাছে কৃতজ্ঞ। রেদওয়ান ভাই তো সবসময় আছেন, আমাকে উৎসাহিত করছেন। অসংখ্য ধন্যবাদ রেদওয়ান ভাই আমাকে উৎসাহিত করার জন্য। আপনি যে আমাকে সহযোগিতা করে যাচ্ছেন, ইনশাল্লাহ আপনার সহযোগিতা আরও এগিয়ে যাব, এটা বিশ্বাস করি। আপনারা যারা আছেন আমাদের লাইভে একটু শেয়ার করুন এবং সবাইকে দেখার সুযোগ করে দিন। এবং রাতের দৃশ্যে আপনার প্রাণের শহরটি কেমন লাগছে আপনি একটু জানান, কমেন্ট করে সবাইকে দেখার সুযোগ করে দিন। সরাসরি রাতের দৃশ্যে আমরা আছি। হালকা পাতলা, একদম হালকা পাতলা বৃষ্টি পড়তেছে, একদম হালকা। তবে সন্ধ্যা থেকেই কিন্তু মোটামুটি হালকা পাতলা বৃষ্টি হচ্ছিল। দেখা আনিক ভাই লিখেছেন, ভাই আমাকে আপনাদের সব মিডিয়া ভাই আমাকে অনেক ভালো লেগেছে এবং সোনালী চ্যানেল চঞ্চল ভাইয়ের সবাই আমাকে চেনেন এবং মাই টিভির চ্যানেল ভাই। আনিক ভাই অসংখ্য ধন্যবাদ আপনাকে। আমার আরেক আনিক ভাই আছেন, আগে যেটা বলেছিলাম, অসংখ্য ধন্যবাদ আপনাকে, আপনি আমার সাথে থাকার জন্য। আপনি যেহেতু অনেককে চিনেন এবং আপনি সেই আনিক ভাই নয়, চাতকের আরেক আনিক ভাই আছেন, তিনি সব সময় কমেন্ট করেন, তিনি হয়তো এখন আসেন নাই। অসংখ্য ধন্যবাদ আনিক ভাই আপনাকে, আপনার পরিচয়টা দেওয়ার জন্য আমি খুশি হয়েছি। আপনাকে চিনে রাখলাম, আগামীতে হয়তো সহজ হবে আপনার সাথে কথা বলতে আমাদের লাইভের মাধ্যমে। তো রাতের এই লাইভটি আপনাদের কাছে কেমন লাগছে? রেদওয়ান ভাই আমি কমেন্ট করলাম। থ্যাংক ইউ রেদওয়ান ভাই, অসংখ্য ধন্যবাদ। থ্যাংক ইউ, অবশ্যই আপনার ভিডিও ভালো লাগে। থ্যাংক ইউ রেদওয়ান ভাই এবং আক্তার ফারিয়া, অসংখ্য ধন্যবাদ আপনাকে। আপনারা যে আমার সাথে আছেন এবং বাস্তব ভিডিওগুলো দেখছেন, আমার এই ছোট্ট ভিডিওগুলো আপনারা দেখেন এবং শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দিন। গতকাল এই সময়ে, এই টাইমে, এই রাতে সিলেট শহর থেকেই আমি যে ভিডিওটি দিয়েছিলাম, প্রচুর পানি জলাবদ্ধতা দেখা দিয়েছিল। অনেক মানুষের ঘুম ছিল না, অনেকে মানুষের বাসা বাড়ির নিচতলায় পানি ঢুকে গিয়েছিল, ফ্লোরে ঢুকে গিয়েছিল মালামাল হেফাজত করার জন্য, কিন্তু সবাই জেগেছিলেন। গতকাল রাতের সেই ভিডিওটা, এই সময়ের ভিডিওটা আপনারা দেখলেই বুঝতে পারবেন। তো যাই হোক দর্শক, আমার প্রাণপ্রিয় বন্ধুরা, আমার আনিক ভাই কি বলেছেন, ভাই একদিন জেল হতে আপনাকে দাওয়াত, শাহাকানের দাওয়াত। যাই হোক বুঝি নাই ভাই কমেন্টটা। এবং আমার আরফিন ভাই সহ আরও যারা কমেন্ট করছেন, এখানে আমার আরেক ভাই কমেন্ট করেছেন, এসকে জয় কুমার পরি লিখেছেন, আমির হোসেন সাগর ভাই আছেন, এটা দৃশ্য দেখাচ্ছেন। থ্যাংক ইউ আনিক ভাই। সাগর ভাই আর কত খাল আইব, আপনার লাইভ খুব ভালো লাগে। থ্যাংক ইউ আনিক ভাই, অসংখ্য ধন্যবাদ। এমডি শামীম ভাই লিখেছেন, আসসালামু আলাইকুম সাগর ভাই, ভালো আছেন? আলহামদুলিল্লাহ ভাই, ভালো আছি। এবং এখানে রেদওয়ান ভাই লিখেছেন, মিস ইউ আলিশা ভাই। আলিশা ভাইকে খুঁজে পাই না ভাই। এবং ব্রায়ু লিখেছেন, মামা আপনি সব সাথ দেখি না কেন, আপনি কি আমাকে বিক্রয় করছেন দিয়েছেন? যাই হোক, আপনাকে অসংখ্য ধন্যবাদ যারা কমেন্ট করছেন। রেদওয়ান ভাই আছেন এবং লাইক দিচ্ছেন, সহযোগিতা করছেন। আপনারা একটু এগিয়ে নিয়ে যান আমাকে এবং আমার ভিডিওগুলো শেয়ার করেন, সবাইকে দেখার সুযোগ করে দেন। আজকে এই রাতের দৃশ্যে চলে আসলাম ছোট্ট একটা ভিডিও আপনাদেরকে দেওয়ার জন্য, কারণ এই ভিডিও দিয়ে আমি তৃপ্তি পাই, অন্ততপক্ষে আমার প্রবাসী ভাই বোনদের অন্ততপক্ষে রাতের দৃশ্যটা দেখাতে পারি এবং সিলেটের অবস্থা আমরা জানিয়ে দিতে পারি, এই জন্যই কিন্তু আমার ভালো লাগে। আনিক ভাই হোটেল অনুরাগের পাশে আমার শাখানের দাওয়াত। আচ্ছা আচ্ছা, এখন বুঝলাম। হোটেল অনুরাগের পাশে আপনার চা খানের দাওয়াত। অনুরাগের পাশে আপনার কি হোটেল আছে? একটু ক্লিয়ার করেন আনিক ভাই। যাই হোক, আমার পেজে তো নাম্বার আছে, একটু কল দিয়েন নাম্বারে। পেজে প্রোফাইলে ঢুকলে নাম্বার পাবেন। এবং শামীম ভাই লিখেছেন, সাগর ভাই কালকে রাতে কোন জায়গা থেকে? হ্যাঁ, কাল রাতে দিয়েছিলাম সিলেটের আম্বরকানা এয়ারপোর্ট রোডের, যেটা খাসদবির এলাকা, যেখানে আপনি হয়তো অনেকে চিনেন, ইলাশকান্দি রোড এবং বাদামবাগিচা, তাছাড়া সৈয়দমগলি এলাকা, সেই এলাকার ভয়াবহ পানির দৃশ্য, জলাবদ্ধতার দৃশ্য আমি তুলে দিয়েছিলাম। সেটা আপনারা দেখবেন, একটু যারা দেখেন নাই আমাদের চ্যানেলে আছে, মোবাইলে ঢুকে নিচ দিয়ে গেলে ভিডিওতে ক্লিক করলে আপনারা পাবেন। আপনারা দেখে আমাদেরকে সহযোগিতা করবেন। আমরা আজকে যে ভিডিও দিয়েছি, অসহায় মানুষ নিয়ে, একটি অসহায় পরিবার, আমার ভাই বন্ধুরা যারা আছেন
আমি অনুরোধ করছি আপনাদেরকে ইউটিউবে অথবা ফেসবুক পেজে দুপাদিগির পার। রেদওয়ান ভাই থ্যাংক ইউ। আব্দুল মান্নান থ্যাংক ইউ। হ্যাঁ বন্দর ভাই, এটা বন্দর। তো আমি এটা বলছি যে আজকে যে একটা ভিডিও দিয়েছি সিলেটের ম্যাগাজিন ইউটিউব চ্যানেল ফেসবুক পেজে, একদম অসহায় মানুষ ভাই। 8 জন মানুষ একটা পরিবারের, 3টি বাচ্চা, মা বাবা এবং প্রতিবন্ধী এক ভাই, তাছাড়া ওনার স্ত্রী সহ যেই মানুষটির উপরে দায়িত্ব, তো ওনারও টিউমারে অপারেশন হয়েছে, ওষুধ খেতে পারছেন না, বাবা কিডনি রোগে আক্রান্ত, চিকিৎসা নিতে পারছেন না, ঘরে খাবার নেই, পানি খেয়ে বেঁচে আছেন। এরকম একটি পরিবার সিলেট সদর কান্দিগাঁও ইউনিয়নের বাসিরপুর গ্রাম থেকে আমি করেছি। দয়া করে মানবিক দৃষ্টি থেকে আপনারা এই ভিডিওটি দেখে থাকলে একটু শেয়ার করবেন। আপনাদের সাধ্য থাকলে যতটুকু সম্ভব সাহায্য করবেন, সাধ্য না থাকলেও আপনারা ভিডিওটি শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দিবেন। এটাই আপনার সবের ভাগ হতে পারে। সাগর ভাই আমাকে ধন্যবাদ, তোমাকে ধন্যবাদ। আমরা তো প্রবাস থেকে দেখতে পারলাম। থ্যাংক ইউ শামীম ভাই, আপনি একটু শেয়ার করেন, আরও প্রবাসী ভাইদের কাছে লিঙ্কটা পাঠিয়ে দিন। আমি সেটা আশা করছি। আপনাদের জন্য আমরা এই লাইভগুলো করি। এই রাতের দৃশ্যে আজকের যে ভিডিওটি আমরা আপনাদের কাছে উপস্থাপন করছি, আপনারা শেয়ার করবেন, সবাইকে দেখার সুযোগ করে দিবেন, সেই প্রত্যাশা আশা রাখছি। সিলেটের ম্যাগাজিন ইউটিউব চ্যানেল এবং সিলেটের ম্যাগাজিন ফেসবুক পেজ সবসময় বাস্তবে বিশ্বাসী, বাস্তবতায় বিশ্বাসী। রাতের দৃশ্যে যখন মানুষ বাড়ি ফিরবেন, সেই দৃশ্যটি রেদওয়ান ভাই দেখছি লিখেছেন, এবং আরেকটা লিখেছেন কে এমডি মাসুম আহমেদ লিখেছেন নাইস। থ্যাংক ইউ ভাই মাসুম ভাই, অসংখ্য ধন্যবাদ আপনাকে নাইস লেখার জন্য। এবং আমরা আপনাদেরকে রাতের দৃশ্যে এই ভিডিওটি দিচ্ছি, কেমন লাগছে। প্রাণের শহর সিলেট, বিশেষ করে প্রবাসী ভাই বোনেরা যারা আছেন তাদের অনেক ভালো লাগবে, আমি এটা বিশ্বাস করি। এবং সুফিয়া লিখেছেন, সুফিয়া কমেন্ট করে আবার ডিলিটও করে দিয়েছেন, কি ভুল করলেন কিনা আমি বুঝতে পারতেছি না। আর কমেন্ট করে কি ডিলিট কেন করলেন আসলে বুঝতে পারতেছি না। যাই হোক, সুফিয়া যিনি কমেন্ট করেছেন আপনাকে অসংখ্য ধন্যবাদ। প্রাণের শহরের মূল যে জায়গাটা আছে, সেই জায়গার কিছু দৃশ্য, কিছু চিত্র, রাতের দৃশ্য আমরা নিয়ে আসছি আপনাদের জন্য। আপনারা দেখুন এবং আপনাদের ভালো লাগাকে কমেন্ট করে আমাদেরকে জানান, আমরা যেন আরও ভালো ভালো ভিডিও আপনাদেরকে দিতে পারি, সেই জন্য আপনারা আমাদেরকে সহযোগিতা করবেন। আর এখানে আব্দুল মুকিদ লিখেছেন, সাগর ভাই সালাম। ওয়ালাইকুম সালাম ভাই। মুকিদ ভাই আপনি কেমন আছেন? ভালো আছেন তো ইনশাল্লাহ? রাতের দৃশ্যে কেমন লাগছে আপনারা একটু শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দিবেন। আমাদের এই ছোট্ট ভিডিওটি আপনাদের জন্য আমরা তৈরি করছি। ইনশাআল্লাহ আপনারা যারা আছেন দেশে এবং বিদেশে প্রবাসে, আপনারা আপনাদের মতামত কমেন্ট বক্সে লিখবেন, শেয়ার করবেন, শেয়ার করে সবাইকে দেখার শুরু করে দেবেন। বাস্তব ভিডিওগুলো পাওয়ার জন্য সিলেটের ম্যাগাজিন ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজকে আপনারা ফলো করবেন। আমরা আশা করি আপনাদের সহযোগিতায় আমরা আরও বাস্তব ভিডিওগুলো দিতে পারবো, কারণ বাস্তবতা নিয়েই কিন্তু আমাদের কাজ। আমরা কখনও কারচুপি করে ভিডিও দিই না ভিউ বাড়ানোর জন্য। তাই প্রবাসে যারা আছেন আপনারা দেখেছেন, আমরা গতকালও কিন্তু নোংরা পানির মধ্যে, ড্রেনের পানির মধ্যে নেমে সেই দৃশ্যটি দিয়েছি। এবং এর আগেও 2022-এর ভয়াবহ দুর্যোগ, এর আগে যে 20-এর দুর্যোগ, তিনবার পানি আসছিল, এর আগে 19-এ, প্রতি বছরের এই যে পানি আসা, মানুষের অবস্থা সব নিয়ে কিন্তু আমরা ভিডিও করি। পানিতে নামি, কাদাতে নামি, আমরা সাঁতারও কাটি, আমরা গ্রামে যাই, শহরে যাই, অলিতে যাই, গলিতে যাই, আমরা শহরের কলোনিতে যাই এবং নোংরা জায়গা দিয়ে কিন্তু আমরা হাঁটি, আমরা বাস্তব ভিডিওগুলো তুলে ধরি। এগুলো যারা নতুন আসছেন তাদেরকে বলবো, আপনারা আমাদের চ্যানেলে ঢুকে দেখেন, যদি আমাদের কথা আর কাজে ভিডিও মিল থাকে তাহলে আপনারা আমাদের চ্যানেলকে এগিয়ে নিয়ে যাবেন, লাইক দিয়ে যাবেন, বন্ধু করে নেবেন। আর সুফিয়া লিখেছেন, বলেন আবার কমেন্টটা কেটে দেন। এবং খুব মিস করতেছি, নাজিম উদ্দিন লিখেছেন, খুব মিস করতেছি, আই লাভ মাই সিলেট। প্রাণের সিলেটকে তো আপনারা মিস করবেনই, যারা সিলেটের সন্তান, শাহজালালের উত্তরসূরি, তারা তো মিস করবে। প্রাণের শহরকে মিস করবে না, করবে কোনটাকে? আপনারা যারা আছেন একটু শেয়ার করুন এবং সবাইকে দেখার সুযোগ করে দিন। রাতের এই দৃশ্যটি আপনারা নিয়ে নিন এবং আপনাদের ভালো লাগবে। রেদওয়ান ভাই আছেন, সুফিয়া কমেন্ট করছেন আর কাটছেন, আসলে বুঝতে পারতেছি না কি সমস্যা। এবং সিলেটের ম্যাগাজিন ফেসবুক পেজ, ইউটিউব চ্যানেল যারা আছেন আপনাদের কাছে আমি কৃতজ্ঞ। আপনারা আমাদের ভিডিওগুলো শেয়ার করুন এবং সবাইকে দেখার সুযোগ করে দিন, বাস্তব ভিডিওগুলো উপভোগ করুন। রাতের দৃশ্যে প্রাণের সিলেট, প্রবাসী ভাই বোনেরা যারা আছেন তাদের অনেক ভালো লাগবে, আমি এটা বিশ্বাস করি এবং বিশ্বাস করতে পারি, কারণ তাদের জন্যই কিন্তু আমাদের এই ভিডিওগুলো করা। প্রবাসী ভাই বোনেরা যারা আছেন তাদেরকে অনুরোধ করব, আপনাদেরকে ভালো কিছু দিতে না পারলে খারাপ কিছু দেব না, অন্ততপক্ষে আপনারা আমাদের চ্যানেলগুলোকে একটু সহযোগিতা করুন, একটু এগিয়ে নিয়ে যান, লাইক ফলো করুন।
অবশ্যই ভালো লাগবে। আর ভালো লাগার মতো ওই ভিডিওগুলো দেবো। প্রবাস থেকে আপনার প্রাণের শহরের দৃশ্যগুলো দেখলে আপনার তো ভালো লাগারই কথা। আপনার দেশের প্রিয় ভাই বন্ধুরা, আত্মীয় স্বজনরা, রাস্তাঘাট, মানুষ চলাচল, গাড়ি চলাচল, এটা দেখলে তো আপনি যখন ক্লান্ত হয়ে ফিরবেন বাসায় কাজ করে প্রবাসে, তখন আপনি যখন এটা দেখবেন আপনার ভালো লাগবে, এটা আমি বিশ্বাস করি। তাই আমাদের আজকের লাইভটি আপনাদের জন্য। আপনারা একটু শেয়ার করুন, সবাইকে দেখার সুযোগ করে দিন। এবং রাতের দৃশ্যেও দেখেন কত গাড়ি, কত মানুষ, এবং ফুটপাতে ব্যবসা, ফল ফ্রুটের ব্যবসা চলতেছে, এবং আমরা সেটা আপনাদেরকে তুলে দিচ্ছি। ইনশাআল্লাহ আপনারা আমাদের সাথে থেকে সহযোগিতা করেন, শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দিন। ইউটিউবে যারা আছেন তাদের কাছে কৃতজ্ঞ। এখানে সুফিয়া বেগম আছেন, তিনি কমেন্ট করছেন আর কাটছেন। আগে মাতাইসি আপনারে, থ্যাংক ইউ রেদন ভাই। এবং রেদন ভাই লিখেছেন এক গুয়ে লাইভও পাতলামি করে আজকে ভাই। কে করতেছে রেদওয়ান ভাই? আক্তার ফারিয়া, ওয় আমি ইয়া খেয়াল করছি। এবং কয়েস আলী লিখেছেন হ্যালো, ভেরি নাইস, থ্যাংক ইউ। কি ভাষা বলে বলতে এই সুফিয়া কে? তিনি কাটতেছেন, কমেন্ট করতেছেন, বুঝতে পারতেছি না আসলে কেন করতেছেন আমাদের ইউটিউবে, আমি আসলে বুঝতে পারতেছি না। আর যাই হোক, আবার লিখেছেন বোঝা যায় না লিখতে চেয়েছিলেন, বোঝা যায় না কি লিখতেছেন। উনি বাংলায় লিখেন, আবার আমার কথা বুঝেন না, এখন বুঝেন কি বলছেন উনি, আমি বুঝতে পারতেছি না। কন হ্যাঁ, ভেরি নাইস। এই যে দেখেন উনি কি বলছি তিনি বুঝতে পারতেছেন না, আবার বাংলায় কমেন্ট করছেন, আবার বাংলা লিখছেন, আবার কেটেও দিচ্ছেন, আবার বলছেন কি ভাষায় আমি বলছি। যদি ইংলিশে শুধু ইংলিশ ওয়ার্ড দিয়ে কমেন্ট করতেন, ইংলিশ শব্দ দিয়ে কমেন্ট করতেন, তাহলে বুঝতাম তিনি ইংলিশ ম্যান। কিন্তু তিনি বাংলায় করছেন, আবার বাংলায় কথা বুঝতেছেন না, তিনি আবার লিখছেন, কমেন্ট কাটছেন, এটা আসলে কেমন কথা? তো যাই হোক দর্শক, আমরা আপনাদেরকে সরাসরি আমাদের লাইভটি আপনাদের কাছে উপস্থাপন করছি। আপনারা যারা আছেন আমাদের ভাই বন্ধুরা, আপনারা দেখছেন, আপনাদের জন্য আমরা আছি। আপনারা আমাদের সাথে থাকুন, শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দিন। আমরা চেষ্টা করব আপনাদেরকে সবসময় ভালো ভালো ভিডিও দিতে ইনশাআল্লাহ। আমাদের আজকের লাইভটি আমরা সরাসরি আপনাদের কাছে উপস্থাপন করলাম সিলেটের বন্দরবাজার এলাকা থেকে। আশা করব আপনাদের সকলের সহযোগিতায় আমরা এগিয়ে যেতে পারবো ইনশাআল্লাহ। যাই হোক প্রিয় দর্শক, অনেক রাতে যেখানে আমরা আপনাদেরকে ভিডিও দেওয়ার চেষ্টা করলাম এবং আপনাদেরকে কিছু তথ্য দেওয়ার চেষ্টা করছি, আপনারা যারা আমাদের সাথে যুক্ত আছেন ইনশাআল্লাহ কিছু তথ্য আপনারা জেনে নিন। আমার রেদওয়ান ভাই সহ যারা আছেন আমার ইউটিউবে, আর তাদের জন্য আমার এই তথ্যগুলো। আমরা আজকে একটি মারাত্মক দুর্ঘটনা ঘটে গেছে, এজন্য আমরা আঘাতপ্রাপ্ত দুজন মানুষের প্রাণ গেল। আমরা সেটা আপনাদেরকে একটু জানিয়ে দিচ্ছি, রেদওয়ান ভাই একটু শুনেন, এবং আরো যারা আছেন সুহেল রানা আছেন শুনেন। আমরা প্রথমত জানিয়ে দিচ্ছি জগন্নাথপুরে ভ্যালি ব্রিজ ভেঙে টাক নদীতে, চালক ও হেল্পারের লাশ উদ্ধার। এই জগন্নাথপুর, যেটা আপনাদেরকে বলে দিই চিনতে পারবেন, জগন্নাথপুর পৌর পয়েন্ট থেকে দক্ষিণের দিকে একটা রাস্তা গেছে যেটা রানীগঞ্জ রাস্তা বলা হয়, এবং রানীগঞ্জ দিয়ে আপনি ঢাকা হাইওয়ে সড়ক শেরপুরের দিকে উঠতে পারবেন। এখানে একটি ব্রিজ ছিল, কিং ব্রিজ, মানে এটা স্টিলের ব্রিজ ছিল। সেই ব্রিজটি ভেঙে ট্রাক একদম পানির নিচে এবং সেই গর্তে পড়েছে, এবং সেখানে দুজন চালক এবং হেল্পার মারা গেছেন। জগন্নাথপুর মঙ্গলবার বিকেলে নলজুর নদীর বেলি ব্রিজ ভেঙে ট্রাক পানিতে তলিয়ে যায়। এ সময় ট্রাকের চালক ও হেল্পার নিখোঁজ হন। সন্ধ্যায় ট্রাক চালক ফারুক আহমেদ 42 ও হেল্পার জাকির হোসেন 30-এর লাশ উদ্ধার করে পুলিশ। সরজমিনে ঘটনাস্থল গিয়ে জানা যায় সুনামগঞ্জ জগন্নাথপুর আউশকান্দি ঢাকা আঞ্চলিক মহাসড়ক জগন্নাথপুর উপজেলা নলজুর নদীর, এটা হচ্ছে নলজুর নদী, কাটাগাঙ্গের বেলি ব্রিজ ভেঙে ট্রাক নদীতে পড়ে চালক ও হেল্পার নিহত হয়েছেন। এই হচ্ছে আমাদের আজকের এই দুঃখের যে ঘটনাটি আমাদের সিলেটের জগন্নাথপুরে ঘটে গেছে। এটা সিমেন্ট বোঝাই ট্রাক ঢাকায় নারায়ণগঞ্জ থেকে জগন্নাথপুর আসছিল, যেটা ঢাকা নারায়ণগঞ্জ থেকে জগন্নাথপুর আসছিল সিমেন্ট নিয়ে। নিহত ট্রাক চালক ফারুক আহমেদের বাড়ি সিলেটের কোম্পানিগঞ্জ ও হেল্পারের
হেলপার জাকির হোসেনের বাড়ি সিলেটের এয়ারপোর্ট থানার দুফাগুল গ্রামে। দুঃখজনক হলো সত্য, দুজনই কিন্তু আমাদের সিলেট এবং কোম্পানিগঞ্জের একজন এবং এয়ারপোর্ট দুফাগুল এলাকার একজন হেলপার। চালক হচ্ছেন যেটা কোম্পানিগঞ্জের আমরা জানলাম। ফায়ার সার্ভিস, ডুবুরি দল, পুলিশ ও এলাকাবাসীর সন্ধ্যার দিকে লাশ দুটি নদী থেকে উদ্ধার করেছে। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, সিমেন্ট বোঝাই ট্রাক ঢাকা থেকে সুনামগঞ্জের জগন্নাথপুর আসছিল। অতিরিক্ত সিমেন্ট বোঝাই বহনকারী ট্রাকটি জগন্নাথপুর কাঠাগাঙ্গের ঝুঁকিপূর্ণ ভ্যালি ব্রিজ উঠলে সেটি ভেঙে নদীতে পড়ে যায়। এ সময় ট্রাকে ছিলেন চালক ও তার সহকারী। দুর্ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে যায় জগন্নাথপুর থানা পুলিশ ও ফায়ার সার্ভিস উদ্ধারকারী দল সহ এলাকায় বিপুল সংখ্যক জনসাধারণ। ভ্যালি ব্রিজ ভেঙে যাওয়ার সুনামগঞ্জ জগন্নাথপুর আউশকান্দি ঢাকা আঞ্চলিক মহাসড়ক যান চলাচল বন্ধ হয়ে রয়েছে। দুই পাশে অনেক যানবাহন আটকা পড়ায় ভোগান্তিতে পড়েছেন যাত্রীরা। জগন্নাথপুর থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মিজানুর রহমান জানান, সাধারণ ট্রাকটি অতিরিক্ত বোঝাই চালক নিয়ন্ত্রণ হারিয়ে ও দুর্বল ব্রিজের কারণে এই দুর্ঘটনাটি ঘটেছে। বিকাল 4টার দিকে এই ঘটনা ঘটে। তো দর্শক, আসলে আজকের সিলেটের যে আসলে মারাত্মক ঘটনাটি ঘটেছে, দুঃখজনক হলে সত্য, এই ঘটনাটি আমরা আসলে কোনোভাবেই মেনে নিতে পারছি না। আপনারা যারা দেখছেন, আপনারা আমাদের সাথে থাকুন এবং আপনাদের মতামত কমেন্ট বক্সে লিখুন। আপনারা এই জগন্নাথপুর এলাকার অনেক ভাই বন্ধুরা আমাদের লাইভে আছেন। কয়েস আলী ভাই কমেন্ট করছেন, আলী শাহ ভাই এসে গেছেন, সালাম দিয়েছেন, আক্তার ফারিয়া এসেছেন, আপনাদেরকে ধন্যবাদ। এবং আমাদের লাইভগুলো আপনারা দেখছেন, আপনাদের কাছে আমরা কৃতজ্ঞ। আপনারা একটু শেয়ার করে নিন এবং সকলকে দেখার সুযোগ করে দিন, আমরা সেটা আশা করছি। আশা করব আপনাদের সবার সহযোগিতা। আপনারা আমাদের সাথে থাকুন এবং সবাইকে দেখার সুযোগ করে দিয়ে আপনারা ভিডিওটিকে সবার কাছে পৌঁছে দিন, সেটাই আশা করছি। তো যাই হোক দর্শক, আমাদের আজকের লাইভটি আমরা আপনাদের কাছে উপস্থাপন করলাম এবং কিছু তথ্য আমরা দিয়েছি। আশা করছি আপনাদের সবার ভালো লাগবে এবং সবার ভালো লাগাটাই কিন্তু আমাদের কাছে সার্থকতা। দর্শক, আসলে সরাসরি আমাদের আজকের লাইভটি আমরা সিলেটের মূল প্রাণকেন্দ্র বন্দর বাজার থেকে আপনাদের কাছে তুলে দেওয়ার চেষ্টা করছিলাম। আপনারা শুনছিলেন এবং দেখছেন আমাদের আজকের লাইভটি। আশা করব আপনাদের সবার সহযোগিতা, ইনশাআল্লাহ। বিশেষ করে আমাদের বিশ্বনাথের একটি বিষয় আপনাদেরকে জানিয়ে দিই। আপনারা যারা বিশ্বনাথের আছেন তারা হয়তো এটা জানতে পারবেন, আমরা বিশ্বাস করি। আমার বিশ্বনাথের অনেক ভাই বন্ধুরা আছেন। আমরা ছোট্ট একটি তথ্য দিচ্ছি আপনাদেরকে বিশ্বনাথের। এখানে দেখেন, আপনারা বিশ্বনাথের উপজেলার চেয়ারম্যান আপনারা অনেকে চেনেন, নুনু মিয়া। অর্থ আত্মসাতের অভিযোগে নুনু মিয়া সহ 4 জনের বিরুদ্ধে মামলা হয়েছে। আমরা একটু জানিয়ে দিচ্ছি মামলাটি কে করেছেন। একটু সরকারি বরাদ্দের বাথরুম সহ টিউবওয়েলের ওয়াশ ব্লক ও কালভার্ট প্রদানের প্রলোভন দেখিয়ে 4 লক্ষ টাকা আত্মসাতের অভিযোগ সিলেটের বিশ্বনাথ উপজেলা পরিষদের চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগের উপদেষ্টা মণ্ডলীর সদস্য SM নুনু মিয়া সহ 4 জনকে অভিযুক্ত মামলায় দায়ের করা হয়েছে, অভিযুক্ত করে মামলা দায়ের করা হচ্ছে। এটা হচ্ছে আজ মঙ্গলবার 22শে আগস্ট সিনিয়র চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট তৃতীয় আদালতে এ মামলা দায়ের করা হয়েছে। আদালতে বিচারক
দিলরুবা ইয়াসমিনের কাছে সিলেটের বিশ্বনাথ উপজেলার খাজানছি ইউনিয়নের থেগরি গ্রামের মৃত মখন মিয়ার পুত্র জামাল আহমেদ বাদী হয়ে মামলা করেন। মামলার নং বিশ্বনাথ CR 316 এবং 23 ইংরেজি 2023 ইংরেজি। মামলার অন্যান্য অভিযুক্তরা হলেন বিশ্বনাথ পৌরসভার মিয়াজানেরগাঁও, সম্ভবত মিজারগাঁও হতে পারে, মিয়াজানেরগাঁও লেখা গ্রামের মৃত সজিদ মিয়ার পুত্র দবির মিয়া, বিশ্বনাথ উপজেলা পরিষদের চেয়ারম্যান SM নুনু মিয়া ব্যক্তিগত সহকারী, দবিরের মা সফুল বিবি ও সুহেল শিকদারের নামে এক ব্যক্তি। এই যে মামলা হয়েছে আপনারা তো ইতিমধ্যে শুনলেন। মামলা লিখিত এজাহারে বাদী জামাল আহমেদ উল্লেখ করেছেন, আমি উপজেলা খাজানছি ইউনিয়নের যুবলীগের সহসভাপতি হওয়ার অভিযুক্ত দবির মিয়া উপজেলার চেয়ারম্যান নুনু মিয়া ব্যক্তিগত সহকারী হিসেবে পূর্ব হতেই চিনি। সে সুবাদে গত বছর অক্টোবরের শেষ দিকে তিনি আমাকে জানান নুনু মিয়ার মাধ্যমে বাথরুম সহ ডিপ টিউবওয়েল, ওয়াশ ব্লক ও কালবাটের কাজ এসেছে। আমি যদি যোগাযোগ করি তাহলে তিনি নুনু মিয়ার কাছ থেকে কিছু ওয়াশ ব্লক ও কাবার আমাকে ব্যবস্থা করে দেবেন। বিষয়টি নিশ্চিত হওয়ার জন্য আমি নুনু মিয়া অফিসে গেলাম। তিনি জানান 30,000 টাকা করে ফি দিলে যতটি ইচ্ছে ততটি দিতে পারবো, তবে পরে দবিরের সাথে যোগাযোগ করে ওয়াশ ব্লক পাওয়ার উপযুক্ত 11টি পরিবারের কাছ থেকে 30,000 টাকা করে, একটি পরিবারের কাছ থেকে 20,000 টাকা, তেঘরি নতুন জামে মসজিদের জন্য আমি নিজে 10,000 টাকা ও 4টি পরিবারের একটি কাবার ট্রের জন্য 30,000 টাকা মিলিয়ে 3,90,000 টাকা সংগ্রহ করে এর মধ্যে দবিরের কথা অনুযায়ী ওয়াশ ব্লকের জায়গা পরিদর্শনে আসা ইঞ্জিনিয়ার পরিচয়দানকারীদের সুহেল শিকদার নামে এক ব্যক্তি ওই টাকা থেকে 8,000 টাকা এবং বিভিন্ন সময়ে কয়েক ধাপে নুনু মিয়াকে 1 লক্ষ টাকা, দবির মিয়াকে 1,40,000 টাকা ও তার মা সফুল বিবিকে 1,42,000 টাকা দিয়েছি। পরবর্তীতে দবির একটি বিকাশ নাম্বার দিয়ে ওই নাম্বারে 10,000 টাকা পাঠাতে বললে আমি সে টাকাও পাঠাই। এরপর দীর্ঘদিন অতিবাহিত হওয়া পর ওয়াশ ব্লক ও কালবাট না পেয়ে এক পর্যায়ে নুনু মিয়ার কাছে গিয়ে টাকা ফেরত চাইলে তারা ব্যক্তিগত সহকারী দবির মিয়া চলিত বছরের 29 জুন তার বাড়ি থেকে গিয়ে টাকা আনতে বলে। ওই দিন দবির মিয়া বাড়ি গেলে তার মা সফুল বিবি দবির মিয়ার স্বাক্ষরিত 2023 সালের 10 সেপ্টেম্বর তারিখ উল্লেখ করা ইসলামী ব্যাংক লিমিটেড শাখার তার দবির নিজ নামীয় অ্যাকাউন্ট 3,80,000 টাকার একটি চেক আমার হাতে তুলে দেন। ওই চেকের কথায় লেখা অংশ ওভার রাইটিং করা এবং প্রাপকের জায়গায় সম্পূর্ণ খালি। বর্তমানে টাকা ফেরত চাইতে গেলে অভিযুক্তরা আমাকে নানাভাবে হত্যার হুমকি দামকি, লাশ গুম করে ফেলার হুমকি দেয়। যাই হোক, আমরা সেটা আপনাদেরকে উপস্থাপন করেছি, এই বিষয়টি আমরা আপনাদেরকে তুলে দিলাম ইনশাল্লাহ। এটা আমরা আমাদের দেখছি সিলেটের ভিউ অনলাইন পোর্টালে যে নিউজটা আছে সেটার একটু অংশ আমরা আপনাদেরকে জানিয়ে দিলাম। তো আপনারা যারা ছিলেন আপনারা আমাদের সাথে থাকেন, আমাদের লাইভগুলো আজকে দেখেন এবং জগন্নাথপুরের ব্যালি ব্রিজ সহ যে ঘটনাগুলো ঘটলো কিছু বিষয় আমরা আপনাদের কাছে উপস্থাপন করার চেষ্টা করেছি। প্রিয় দর্শক, আমাদের লাইভটি আপনারা দেখছেন, আপনারা দেখেন, শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দিন। আমরা সেই প্রত্যাশা সেই আশা রাখছি আমাদের রাতের লাইভে আপনারা যুক্ত হয়েছেন, আপনাদের কাছে আমরা কৃতজ্ঞ এবং আমরা সবসময় চেষ্টা করি সিলেটের বর্তমান অবস্থা সাময়িক বাস্তব ভিডিওগুলো আপনাদের কাছে তুলে দিতে। সেই সুবাদে আমাদের আজকের এই লাইভটি আপনারা যারা ছিলেন যারা আছেন সবার কাছে আমরা অনুরোধ করব আপনারা আমাদেরকে লাইক ফলো করে এগিয়ে নিয়ে যান এবং আমাদেরকে সহযোগিতা করেন, আমরা যেন এভাবে বাস্তব ভিডিওগুলো এবং ভালো ভালো ভিডিওগুলো আপনাদের কাছে তুলে দিতে পারি। আপনাদেরকে তুলে দেওয়ার জন্যই কিন্তু আমাদের প্রত্যাশা এবং আমরা সবসময় চেষ্টা করি বাস্তবতার সাথে আপনাকে মিশিয়ে রাখি।
আমাদের সোশ্যাল মিডিয়া এবং ইউটিউবের মাধ্যমে। দর্শক, সরাসরি আমি আমির হোসেন সাগর যুক্ত ছিলাম, আবারও কথা হবে। তবে এই বিষয়টা জানিয়ে দিচ্ছি, গতকাল এই সময়ে প্রচুর বৃষ্টি হয়েছিল সিলেটে, প্রচুর ভারী বৃষ্টি। এবার এরকম বৃষ্টি এই কয়েক মাসের মধ্যে হয়নি, প্রায় টানা 2-2.5 ঘন্টা বৃষ্টি ছিল। আজ হালকা পাতলা বৃষ্টি হচ্ছে, বৃষ্টি নেই বললেই চলে, এরকম অবস্থা। তো আমাদের আজকের লাইভটি সিলেটের রাস্তাঘাটের রাতের দৃশ্য এবং সিলেটের অবস্থান আমরা জানিয়ে দিলাম। ভালো থাকবেন, নিরাপদ থাকবেন। সিলেটের ম্যাগাজিন ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজের সাথে থাকবেন। অবশ্যই বাস্তবতা নিয়ে আমরা কাজ করি, বাস্তব ভিডিওগুলো আপনাদেরকে তুলে দিই। সেই সুবাদে আমাদের আজকের লাইভ। আল্লাহ হাফেজ।